আজ আমি বানাচ্ছি ছানার কালিয়া। হ্যাঁ, ছানার কালিয়া বানানো ইজি, ছানার ধোকাও বলে অনেকে। যাই হোক, আমি ঘরে তৈরি ছানাগুলোকে ভালো করে চটকে নিলাম। তাতে আমি একটু আটা মেশালাম। হ্যাঁ, আর আটা মেশালাম, অল্প খাবার সোডা দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে ওটাকে। যত ভালো আপনি ম্যাশ করবেন ওটা তত ভালো ফুলবে, পরে শেপটা ভালো আসবে। তো আমি ওই মাখার পোর্শনটা একটু টাইম লাগালাম। দেখুন আপনি, এটা যত আপনি ভালো চটকাবেন তত বেশি ভালো এটা মানে শেপটা আসবে। হ্যাঁ, একটু অয়েলি অয়েলি যেই হয়ে যাবে তখন আপনি ওটাকে ছাড়তে পারবেন আর কি। এই যে চৌকো একটা শেপ দিয়ে একটু টাইম দিতে হয়, একটুখানি ওটা মজে গেল, তার তার মাঝখানে আমি মশলাটা তৈরি করে নিলাম। এই একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা, আর এবারে কাঁচা লঙ্কাগুলো আমার এত ঝাল না, আমি মানে ব্যালেন্স করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। যাই হোক, ভয়ে ভয়ে দিলাম একটুখানি, একটা ছোট্ট দেখে। আর এই টমেটোটার সিডটা বার করে নিলাম, নাহলে ওটা আবার পরে ডিস্টার্ব করে। তো যাই হোক, টমেটোটাকে পিস পিস করে দিলাম, দিয়ে কয়েকটা কাজু দিলাম, দিয়ে এইটা হয়ে গেল আমার মশলা। আর এই মশলা হয়ে গেলে এবার এগুলোকে কাটবো, পিস পিস করে কাটবো। এবার দেখুন কাটাটা খুব ইজি হয়ে গেল। হ্যাঁ, একটু জমে গেল। আর এবার প্যানেতে একটুখানি তেল আর ঘি, আমি সর্ষের তেল ইউজ করি, সর্ষের তেল খুব অল্প করে 1 চামচ দিয়ে, আর ঘি একটু দিয়ে। এখন একটু কম অয়েলেই রান্না করার চেষ্টা করি স্বাস্থ্যের কারণে। তাই জন্যে তেল আর ঘি মিশিয়ে এটাকে এগুলোকে ভেজে নেব, ছানার পিসগুলোকে লাল লাল করে ভেজে নেব। ছোট পিসগুলো ওল্টানোর এই টেকনিকটা আমি আমার এক বৌদির কাছে শিখেছিলাম। ও ছুরি বা চামচ দিয়ে ছোটো ছোটো পিসগুলোকে খুব ভালো ওল্টাতো। তো আমিও আজকাল সেই চেষ্টাই করি, কারণ কাঠের হাতা খুন্তি দিয়ে ঠিক সেভাবে আমি হ্যান্ডেল করতে পারছি না। তো এইটা আমার খুব ভালো সুবিধে হয়েছে এখন। এই দেখুন সব প্রত্যেকটাই লাল হয়ে গেল। একটু ভালো করে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিলে টেস্টটা ভালো হয় রান্নার। এই শক্ত হয়ে যাওয়ার পর আপনি কাঠের খুন্তি দিয়ে যতই পাল্টান কিছু হবে না, কিন্তু এই প্রথমটা কাঠের খুন্তি দিলেই আমার ঘেঁটে 12টা বেজে যায়। ওই জন্য আমি ওই ছুরি আর বা ছোটো চামচ এসবই ইউজ করি। এইভাবে সব কটাই ভেজে নেব। তারপর কতগুলো সেদ্ধ আলুও দিয়ে দিলাম, যেহেতু আমাদের তরকারিতে একটু আলু না দিলে চলে না, ওই জন্য একটু অল্প করে সেদ্ধ আলু দিয়ে দিলাম। একটা বড় সেদ্ধ আলুকে ছোটো ছোটো করে পিস করে কেটে একটুখানি লাল লাল করে ভেজে নিলাম ওই সঙ্গেই। যেহেতু সেদ্ধ আলু, তাতে স্বাদটা আনার জন্য আমি কি করি, মশলাগুলো ওর সাথেই কষাই। তাতে ওটা আমার টেকনিক। তাতে আমি দেখেছি, আমার মাও করতেন, তাতে আমি দেখেছি সেদ্ধ আলুর টেস্টটা ভালো আছে। লাল করে ভাজা হয়ে গেল।
বেশি ফাস্ট করিনি আমি আসলে, ভিডিওটা একটু ফাস্ট করলে ঠিক রান্নার তেজটা আসে না, রান্নার লয়টা আসে না। সেই জন্য আমি একটু স্লোই, মানে একটু এতেই রেখেছি, নর্মালি রেখেছি। দেখুন ভাজা হয়ে গেলে এবার একটু জিরে দিলাম, ওই তেলেতেই একটু জিরে দিলাম, অল্প তেলে রান্না হয়ে গেল আমার। এবার একটু হলুদ দিলাম, আর কাশ্মীরি লঙ্কাগুলো আমি এই ভাজার সময় তেলেতে দিয়ে দিই, তাহলে কালারটা খুব ভালো আসে। একটু হিংও দিয়েছি আমি। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে আগে মশলাটা একদম ফুটতে দিলাম, তার মাঝখানে আমি দিলাম অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর কিছু আমি বাড়িতেই প্রিজার্ভ করি কড়াইশুঁটি, সেই কিছু একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, চারচাটা ছড়িয়ে দিলাম, দিয়ে আর তাতে একটু অল্প ধনে আর অল্প জিরে আর একটু গরম মশলা, ক্যাচের গরম মশলাটা বেশ ভালো, আমি সেই গরম মশলা একটু ছিটিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে তেল ছাড়া অবধি ভাজা মশলাটাকে। এই যে আলুগুলোর সঙ্গে ভাজা হলো না, তাতে দেখবেন আলুগুলো যখন রান্নার খাবেন, যখন টেস্টটা বেশি পাবেন। হ্যাঁ, তারপর চাপা দিয়ে দিলাম, এই যে জলটা শুকিয়ে গেছে, এবার দানা দানা হয়ে গেছে মশলাটা, এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার তেল ছেড়ে গেছে মশলাটা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছিলো, রাখা ছিল বলে একটু শক্ত শক্ত লাগছিলো আমার। যাই হোক, এবার একটু জল দিয়ে দিলাম, কারণ ছানাগুলো তো জল টানবে, অল্প কাই কাই হবে হয়ে। এবার একটু ফুটতে দেবো, ফুটন্ত অবস্থায় ছানাগুলো দিয়ে দিলাম। ছানাগুলো দেখুন ভাঙবে না, কিচ্ছু হবে না, ভালো করে ফুটতে দিন। ছানা যেহেতু বেশি সেদ্ধ হবার তো ব্যাপার না। এই যে কমপ্লিট লুক, দেখুন আপনাদের কেমন লাগলো, ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। ধন্যবাদ।